তো তৃণমূল তো এবারের লোকসভা নির্বাচনে বাংলায় ৪২টি আসনের মধ্যে বিপুল মানুষের আশীর্বাদ নিয়ে ৩০ থেকে ৩৫টি অন্তত জেতার জন্য প্রস্তুত। এই মুহূর্তে ভোট হলেও ৩০ থেকে ৩৫ এবং আমরা ৩৬, ৩৭, ৩৮ টাচ করার চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের দল ৪২টি প্রার্থী, ৪২টি কেন্দ্রে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। তো আমাদের যারা নাকি প্রতিদ্বন্দ্বিতা করবে তারা কই? তারা তো দফায় দফায় কখনো দুটো, কখনো চারটে, কখনো অমুক, কখনো তাদের নিজেদের মধ্যে গন্ডগোল, কখনো তাদের নিজেরাই কোন নেতাকে কোন কেন্দ্র থেকে তুলে নিয়ে অন্য জায়গায় পাঠাবে। এগুলো আমরা একটু দেখাতে চাই। বিজেপি প্রার্থী কই? আসানসোলের প্রার্থী কই? ডায়মন্ড হারবারের প্রার্থী কই? আরে হারাবার জন্য তো আমাদের কাউকে দরকার। ডায়মন্ড হারবার কেন্দ্রে আমরা আমাদের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ৪ থেকে ৫ লক্ষ ভোটে জিতবেন। তো বিজেপি যে এত কথা বলছে, তো এ তো প্রার্থী কই? প্রার্থী প্রার্থী কই? এ তো দেওয়ালে ওয়ান্টেড পোস্টার লাগাতে হচ্ছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি ঈর্ষা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি শয়নে স্বপনে জাগরণে সারাদিন ঘুম থেকে উঠে থেকে অভিষেক 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 অভিষেক, আরে ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারী দাঁড়ান না ডায়মন্ড হারবারে। যদি এত আক্রমণ অভিষেককে, ক্ষমতা থাকলে বিজেপির প্রার্থীটা শুভেন্দু অধিকারী হোক না। অভিষেক তো বাংলার স্বার্থে লড়াই করছিল, আর যারা বাংলার বিরুদ্ধে লড়াই করছিলেন, টাকা আটকে দিচ্ছিলেন, গর্ব করে সেই কথা বলছিলেন। তো তাদের তরফ থেকে শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারটা লড়ুন।